সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের লেসন 9 এ হাজির হলাম। আজকে ভিডিওতে আমরা শিখবো যে কোনো কিছুর সমস্যা হচ্ছে, তো কোনো কিছুতে যদি সমস্যা হয় সেটাকে আমরা ইংলিশে কিভাবে প্রকাশ করতে পারি। যেমন কোনো কিছুতে সমস্যা হচ্ছে এরকম যদি বাক্য থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। দেয়ার ইজ সামথিং রং এর সাথে নাউন। নাউনটা কি হবে? এই নাউনটা হবে যেটার সাথে সমস্যা হচ্ছে, ঠিক আছে? নাউনটা হবে যেখানে সমস্যা হচ্ছে, আমরা নাউনটা হচ্ছে যেখানে সমস্যা হচ্ছে সেটাকে নাউন হিসেবে আমরা ব্যবহার করব। তো দেখো, আমরা বলেছিলাম যে টেলিভিশনে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোথায় সমস্যা হচ্ছে? টেলিভিশনে। এটাকে আমরা ইংলিশ কি বলবো? দেয়ার ইজ সামথিং রং। সমস্যা, কোনো সমস্যা হয়েছে, এটা ইংলিশ কি হবে? সামথিং রং। দেয়ার ইজ সামথিং রং, তারপর উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। নাউনটা কোনটা? যেটাতে সমস্যা হবে, যেমন টেলিভিশনের সমস্যা হচ্ছে, তাহলে আমরা কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন। এটা যে কারণ নামও হইতে পারে। দেয়ার ইজ সামথিং রং উইথ জাহিদ, জাহিদের কোনো সমস্যা হইতেছে, মানে সে অসুস্থ, এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আমার কাপড়ে কোনো সমস্যা হচ্ছে, ধরো কাপড়ে কি ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে কিনা সেটা বলার জন্য আমি কি বলবো? আমার কাপড়ে কোনো সমস্যা হয়েছে। কাউকে যদি জিজ্ঞেস করি বা কাউকে যদি বলি যে আমার কাপড়ের কোনো সমস্যা হয়েছে, তাহলে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ড্রেস। তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ, এটা একটা প্রেজ হিসেবে ব্যবহৃত হবে এবং এটার বাংলা মিনিংটা এরকম যে কোনো কিছুতে সমস্যা হয়েছে। তাই কোনো কিছুতে সমস্যা হয়েছে ইংলিশ যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ। তারপর যেটা করব, আমরা যে সাবজেক্টটা রয়েছে বাংলা বাক্যে সেটাকে আমরা আমাদের নাউন হিসেবে পরে নিয়ে আসবো। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ড্রেস। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে চুল কাটা, আমার চুল কাটার সমস্যা হয়েছে। ধরো চুল কাটতে গেছো তুমি সেলুনে, সেখানে তারা ছোট করে কাটতে বলছো, তারা ছোট করে নাই, তারা একবার বেল করে ফেলছে। আচ্ছা, তো এরকম যখন হয় তখন কি বলতে পারি? যে আমার চুল কাটার সমস্যা হয়েছে। তাহলে আমরা কি বলবো? এটা ইংলিশে যদি বলতে চাই তাহলে আমরা বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ। কারণ আমরা জানি সমস্যা হয়েছে বাংলা মানেই, যদি আমরা ইংলিশে করতে চাই সমস্যা হয়েছে মানেই দেয়ার ইজ সামথিং রং উইথ। তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই হেয়ার কাট। কার চুল কাটার সমস্যা হচ্ছে? আমার চুল কাটে, তাহলে উইথ মাই হেয়ার কাট। তার পরিকল্পনায় কোনো সমস্যা হয়েছিল, তার পরিকল্পনায় কোনো সমস্যা হয়েছিল, তার ইংলিশে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ হিজ প্ল্যান। দেয়ার ইজ সামথিং রং উইথ হিজ প্ল্যান। তার কৌশলে কোনো সমস্যা হয়েছে। কৌশল, কৌশল ইংলিশ আমরা কি জানি? স্ট্র্যাটেজি, তাই না? দেয়ার ইজ সামথিং রং উইথ, আচ্ছা এখানে আমরা হিজ স্ট্র্যাটেজি বা হার স্ট্র্যাটেজি, এখানে হিজ বা হার এটা আমরা মিস করে গেছি। তোমার এই উইথের পরে এখানে হিজ অর হার বসবে। যদি ছেলে বোঝাতে চাইলে হিজ, মেয়ে বোঝাতে চাইলে হার বসবে। তাহলে তার কৌশলে কোনো সমস্যা হচ্ছে, ইংলিশে আমরা কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ উইথ হিজ স্ট্র্যাটেজি। ওকে, স্ট্র্যাটেজি অর্থ কৌশল, তোমরা বাংলা মিনিংটা লিখে দিতে পারো, কারণ এগুলো তোমাদের নতুন নতুন যে ওয়ার্ডগুলো তোমরা শিখছো সেগুলো চাইলে ইংলিশ এবং বাংলা ওয়ার্ড, ইংলিশটার বাংলা মিনিং কি সেটা তোমরা লিখে খাতায় তুলে তারপর হচ্ছে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। আমাদের তালুকদার একাডেমি যে গ্রুপটি রয়েছে সেখানে আমাদের একটা ওয়েবসাইটও করা হয়েছে, talukdaracademy.com.bd। তোমরা চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা দিতে পারবে স্পোকেনের জন্য, সেই ব্যবস্থা রাখা হয়েছে। তারপর যেটি বলবো যে সংযোগও সমস্যা হয়েছে, আমরা যদি বলি ওয়াইফাই সংযোগের সমস্যা হচ্ছে তাহলে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ ওয়াইফাই কানেকশন। যদি বলি ইন্টারনেট সংযোগের সমস্যা হচ্ছে তাহলে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ ইন্টারনেট কানেকশন। যদি বলি গ্যাস সংযোগের সমস্যা হচ্ছে তাহলে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ গ্যাস কানেকশন, জিএস, গ্যাস কানেকশন। যেই সংযোগের সমস্যা হবে সেটা আমি বলবো। যেমন বিদ্যুতের সংযোগের সমস্যা হচ্ছে তাহলে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ ইলেকট্রিসিটি কানেকশন। ওকে, তারপর তাদের সম্পর্কে সমস্যা হয়েছে, ধর দুজন ভালো সম্পর্ক ছিল এবং তাদের সম্পর্কে সমস্যা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশন, তাদের সম্পর্কে সমস্যা হয়েছে। তারপর পরীক্ষায় সমস্যা হয়েছে, পরীক্ষা হলে গেছো, পরীক্ষা হলে গিয়ে দেখলে যে পরীক্ষা হয়নি কোনো একটা কারণে, কারো মাথা ব্যথা বা কারো বিভিন্ন অভিযোগের কারণে পরীক্ষা হয়নি, তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার ইজ সামথিং রং উইথ এক্সামিনেশন। রান্নায় সমস্যা হয়েছিল, দেয়ার ইজ সামথিং রং উইথ কুকিং। রান্নায় সমস্যা হয়েছিল, ইংলিশ আমরা কি বলতে পারি? দেয়ার ইজ সামথিং রং উইথ কুকিং, রান্নায় সমস্যা হয়েছিল। সফটওয়্যারের সমস্যা হয়েছে, ইংলিশ কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ সফটওয়্যার। এভাবে তোমরা বুঝতেই পারছো যে সমস্যা হয়েছে এটার ইংলিশ বলতে চাইলে আমরা কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ, তারপরে নাউনটা বসে যাবে, মানে আমাদের যেটা সমস্যা হয়েছে, সফটওয়্যারের সমস্যা, রান্নার সমস্যা, বিদ্যুৎ সংযোগের সমস্যা, যেটা সমস্যা সেটা জাস্ট উইথের পরে বসে যাবে। তার সাথে সমস্যা হয়েছে, তার সাথে সমস্যা হয়েছে, কার সাথে সমস্যা হয়েছে? তার সাথে। তার এটা ছেলে বা মেয়ে যে কোনো কিছু হতে পারে। দেয়ার ইজ সামথিং রং উইথ হিম,
যদি বলি যে সিনথিয়ার সাথে সমস্যা হচ্ছে তাহলে কি বলবো, দেয়ার ইজ সামথিং রং উইথ সিনথিয়া। যদি বলি যে সিনথিয়া না, আমাদের আসিফের সাথে সমস্যা, তাহলে আমরা কি বলবো, দেয়ার ইজ সামথিং রং উইথ আসিফ। এখানে আমাদের প্র্যাকটিসের জন্য বেশ কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ ল্যাপটপ, আমার ল্যাপটপের সমস্যা হয়েছে। উইথ মাই ল্যাপটপ, এখানে মাই হবে, যদি আমার ব্যবহার করতে চাই তাহলে মাই হবে এখানে, ঠিক আছে। দেয়ার ইজ সামথিং রং, আচ্ছা আমরা তো আমাদের ল্যাপটপটা ডিস্টার্ব করতেছে, সেটা নিয়ে আসলে আমরা একটা লেসন থেকে আরেকটা লেসনে লাভ দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর যেখানে ছিলাম আমরা, হ্যাঁ, আমার স্মার্টফোনের সমস্যা হয়েছে, ইংলিশ কি হবে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই স্মার্টফোন। আমার স্মার্টফোনের সমস্যা হচ্ছে তাহলে কি বলবো, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই স্মার্টফোন। তারপর আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, তাহলে কি বলবো, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। এগুলো আমি জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি, তোমরা এগুলো বাংলা মিনিং এবং ইংলিশ মিনিংগুলো দেখে নিবে, কোনটা বাংলা কীভাবে আমরা ইংলিশে বলতে পারি কথা বলার সময়। যেমন আমার ক্যামেরাতে সমস্যা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ক্যামেরা। কার ক্যামেরাতে সমস্যা হচ্ছে, আমার, তা আমার জন্য আমি কী ব্যবহার করবো, মাই ক্যামেরা। আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, তাহলে ইংলিশ কী হবে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। যেহেতু আমার সমস্যা তাহলে মাই হবে, ঠিক আছে। এভাবে যেই সমস্যাটি হবে সেই সমস্যাটা আমরা জাস্ট দেয়ার ইজ সামথিং রং উইথ এর পরে বসিয়ে দেবো, তাহলে আমাদের ইংলিশে কথা বলা ইজি হয়ে যাবে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা লেসনটি খুব আনন্দের সহিত উপভোগ করেছো, নতুন নতুন যে ওয়ার্ডগুলো শিখতে পেরেছো, নতুন যেই সেন্টেন্সগুলো শিখেছো বা ইংলিশ কথা বলার ক্ষেত্রে, তোমরা চাইলে সেই সেন্টেন্সগুলো এবং ওয়ার্ডগুলো বাংলা মিনিং এবং ইংলিশ মিনিং লিখে খাতায় লিখে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। এবং একটু পরীক্ষার ব্যবস্থা করা আছে, প্রত্যেকটি লেসনের সাথে সাথে পরীক্ষাটি দিতে দেওয়ার জন্য আমাদের তালুকদার একাডেমির ওয়েবসাইট করা আছে, tarukdaracademy.com.bd। সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তারপর তোমরা চাইলে অনলাইনে গিয়ে সার্চ দিয়ে সেখানে পরীক্ষা দিতে পারবে। আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের ইংলিশ শেখার জার্নিতে আমাদের সাথে থাকবে। আশা করছি তোমরা তোমাদের যেই ইংরেজি বলার দক্ষতা সেটাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবে। ধন্যবাদ সবাইকে, টিল দেন টেক কেয়ার। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।